হাসপাতালটির নির্মাণ কাজ শুরু হয় 2017 সালে, ব্যয় 70 কোটি টাকা। 2020 সালের জুন মাসে কাজ শেষের কথা থাকলেও সেই কাজ গড়ায় 2024 সালে। নির্ধারিত সময়ের প্রায় 4 বছর পর শেষ হয় কাজ। অপেক্ষা উদ্বোধনের, কিন্তু সেখানেও হোঁচট। 1 বছর ধরে লিফট স্থাপন ও বিদ্যুৎ সংযোগ দেওয়ার কাজ চলছে। লিফটও স্থাপন হয় না, সংযুক্ত হয় না বিদ্যুৎ। শেষমেশ এই লিফট ও বিদ্যুতের গ্যারাকলেই আটকে আছে 70 কোটি টাকার হাসপাতাল। ফলে কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন জেলার প্রায় 16 লাখ মানুষ। দীর্ঘদিন ধরে হাসপাতাল ভবন প্রস্তুত থাকলেও জনসাধারণ এর সুফল পাচ্ছে না, আর চিকিৎসা নিতে গিয়ে রোগীদের পড়তে হচ্ছে চরম দুর্ভোগে। এখানে সিট পাই না, এখানে তো রোগীর অভাব নাই, রোগী আসে অল্প, বাইরে বসে থাকি। আমার আম্মাকে সকালবেলা হসপিটাল নিয়েছি, ভর্তি করাইছি, সকাল অবধি কোনো বেড পাই নাই, নিচে বিছানা লাইসে দিয়েছে, সিট পাই নাই, বারান্দায় সিট দেওয়া হয়েছে। বৃষ্টি হইলেই রোগী সহ আমাদের বিছানা ভিজে যাওয়ার সম্ভাবনা আছে। 250 বেডটা চালু হইলে আমাদের তো তাহলে সিডি আমরা থাকতে পারতাম। অচিনে 250 বেডটা চালু হয়, আমাদের দেখা যায় চিকিৎসাটা ভালো পাবো, আমাদের লই দৌড়াদৌড়ি হয়রানি করা লাগবে না, আমরা চিকিৎসা অতি জরুরিভাবে পাইতাম, আমাকে ভোগান লাগবে না। 250 বেডটা চালু হলে সাধারণ মানুষের ভোগান্তি কমবে। ভালো ভালো হসপিটালে যাইতে পারি না টাকার অভাবে। ওই হসপিটাল চালু হলে প্রতিটা মানুষ, সাধারণ যারা জনগণ আছে তাদের অনেক উপকার হবে। বর্তমানে পিরোজপুরের 100 শয্যার হাসপাতালে প্রতিদিন গড়ে 2 থেকে 2.5 শতাধিক রোগী ভর্তি থাকেন। অতিরিক্ত রোগীর কারণে অনেককে থাকতে হয় মেঝে ও বারান্দায়। এতে প্রতিনিয়ত দুর্ভোগে পড়ছেন রোগী ও তাদের স্বজনরা। লিফটের ব্যবস্থা করা হয় না, এই জন্য নাকি হাসপাতাল উদ্বোধন করতে যাচ্ছেন। এই জিনিসগুলো আমরা শুনতে চাই না। দীর্ঘদিন যাবৎ কেন লিফট হবে না, কেন বৈদ্যুতিক সংযোগ হবে না, ওনারা কি করেন? আমরা প্রশাসনের কাছে অনুরোধ করছি, আপনারা আর কাল বিলম্ব না করে অবিলম্বে এই বৈদ্যুতিক সংযোগ এবং লিফট সংযোগের ব্যবস্থা করে অতি শীঘ্রই যাতে হাসপাতাল চালুর ব্যবস্থা হয়। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। তবে কর্তৃপক্ষের বরাবরের মতোই অজুহাত, আমলাতান্ত্রিক জটিলতার মারপ্যাচ। লিফটের দাম বেড়েছে বলেই নাকি 1 বছরেও লিফট স্থাপন হয়নি। বর্তমানে হলো আমরা সিভিল অঙ্গের কাজ শেষ করছি, হ্যাঁ, এখন লিফট দেওয়া বাকি আছে। লিফট দেওয়া বাকি আছে বলতে ডিবিপিতে যে টাকা ধরা ছিল ওই টাকায় 4 থেকে 5 বার টেন্ডার করা হয়েছে। টেন্ডার করলেও কোনো ঠিকাদার আমরা পাই নাই, এর জন্য লিফট সরবরাহ করা যায় নাই আর কি। প্রসেসিং আছে, লিফটের মূল্য বৃদ্ধি করে ওই আমরা মন্ত্রণালয়ে প্রেরণ করা আছে, সেটা অনুমোদন হলে আমরা দরপত্র আহ্বান করে লিফট সরবরাহ করতে পারবো। এদিকে হাসপাতাল কর্তৃপক্ষের বয়ান ভিন্ন। তারা বলছেন লিফট ইস্যু সমাধান হয়েছে, গণপূর্ত বিভাগ ভবন বুঝিয়ে দিতে গড়িমসি করছে। পিরোজপুর জেনারেল হাসপাতালে 100 শয্যা বিশিষ্ট হাসপাতাল যে ভবন আছে, আমরা সেখানে রোগীদের সেবা দিয়ে থাকি। আমাদের এখানে আউটডোরে 7 থেকে 800 পেশেন্ট প্রতিদিন বহির্বিভাগে আসে সেবার জন্য, এবং আমাদের অন্তর্বিভাগে যদিও 100 শয্যা, আমরা 200-300 পর্যন্ত আমরা রোগীদেরকে সেবা দিয়ে থাকি। আমাদের এখানে 2023 সালে নতুন একটি বিল্ডিং হয়েছে, যেটি অবকাঠামো সম্পন্ন হওয়ার পরে এখনও পর্যন্ত পিডব্লিউডি গণপূর্ত বিভাগ আমাদেরকে বুঝিয়ে দেয়নি। তো আমরা যতটুকু শুনেছি যে লিফটের যে ইস্যুটি ছিল, লিফটের ব্যাপারটি ওদের পাস হয়ে গিয়েছে এবং অতি শীঘ্রই লিফট লাগানো হবে আমরা শুনেছি। তো ওনারা যদি লিফট লাগিয়ে দেয় এবং আনুষ্ঠানিক কাজকর্ম শেষ করে দেয়, তাহলে আমরা ওরা যদি গণপূর্ত বিভাগ যেটা আমাদেরকে হস্তান্তর করে, আমরা অতি শীঘ্রই সেটি গ্রহণ করব এবং আমাদের কাঙ্ক্ষিত সেবা আমরা রোগীদের জন্য দিতে পারবো আশা করতেছি। 1984 সালে 31 শয্যা নিয়ে হাসপাতালটি যাত্রা শুরু করলেও 1997 সালে নির্মিত হয় 50 শয্যার নতুন ভবন। 2005 সালে সেটি 100 শয্যার হাসপাতালে রূপান্তরিত হয়। 250 শয্যার হাসপাতালটি চালু হলে শুধু পিরোজপুর নয়, আশপাশের প্রায় 20 লাখ মানুষ আধুনিক চিকিৎসা সেবা পাবে বলে ধারণা করা হয়।